আপনি কি তুরস্কের দেরিঙ্কু সম্পর্কে কখনো শুনেছেন? তুরস্কের কাপাদোকিয়া অঞ্চলে অবস্থিত দেরিঙ্কু হল মাটির নিচে খোদাই করা একটি প্রাচীন বহুতল বিশিষ্ট বিশাল শহর। প্রায় ৮৫ মিটার বা ২৮০ ফুট গভীর এই শহরে একসময় ২০,০০০ মানুষ গবাদি পশু ও খাদ্যদ্রব্য সহ আশ্রয় নিতে পারত। খ্রিস্টপূর্ব অষ্টম থেকে সপ্তম শতকে নির্মিত এই শহরে স্কুল, গির্জা, গোয়াল ও রান্নাঘরও ছিল। দেরিঙ্কু সম্পর্কে মূল তথ্য। অবস্থান: তুরস্কের নেভশেহির প্রদেশের কাপাদোকিয়া অঞ্চল এর অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ ফুট উঁচু এ অঞ্চলে ডাইনোসর যুগের পর ব্যাপক হারে সংগঠিত হয় অগ্ন্যুৎপাতের ঘটনা। তেমনই এক ভয়াবহ অগ্ন্যুৎপাতে ফলে লাভার গরম আবরণের নিচে চাপা পড়ে বিস্তীর্ণ এই এলাকা। দিনের পর দিন রোদ, বৃষ্টি ও বাতাসের আর্দ্রতার প্রভাবে লাভার আবরণ পরিবর্তিত হয়ে রূপ নেয় নরম শিলামাটিতে। নির্মাণ ও বসবাস ইতিহাস: ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব ১২শ থেকে ১৬শ শতাব্দীতে কাপাডোসিয়ায় বসবাস করত হিট্টাইট সম্প্রদায়ের মানুষজন। কোনো ঐতিহাসিক মনে করেন বৈরী প্রকৃতি, আগ্রাসী জাতিগোষ্ঠী ও দুর্ধর্ষ ডাকাতদের হাত থেকে স্বজাতি ও সম্পদের সুরক্ষায় হিট্টাইট জনগোষ্ঠী তাদের অদূরে নরম শিলা মাটি খুঁড়ে নির্মাণ করে এই সুরক্ষিত পাতাল শহর। আবার কোনো প্রত্নতাত্ত্বিক মনে করেন এই পাতাল শহরটি ৮০,০০০ বছরেরও বেশি পুরনো। হয়তো আনুনাকি বা তার পরবর্তী আধুনিক প্রযুক্তি সম্বলিত কোনো প্রাণীরা এই পাতাল শহরটি নির্মাণ করেন। পরবর্তীতে প্রাচীন তুরস্কের হিট্টাই সম্প্রদায়ের মানুষ এটি খুঁজে পেয়ে দুর্গ বা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করেছে। শান্তিপ্রিয় হিট্টাইট জনগোষ্ঠীর প্রায় ২০,০০০ মানুষ একত্রে বসবাস করত এ শহরে। আর তাই সবার নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে মাটির উপরিভাগে তৈরি করা হয় ৬০টি গোপন দরজা। শহরের অলিতে গলিতে আলো, বাতাস ও অক্সিজেনের বাধাহীন চলাচল নিশ্চিতে আরও নির্মিত হয় প্রায় ১,৫০০ চিমনি। একসময় মাটি কেটে বানানো হয় অগণিত আঁকাবাঁকা সুড়ঙ্গ পথ। বিশালতা: মাটির নিচে প্রায় ১৮টি স্তর পর্যন্ত এটি বিস্তৃত। এটি তুরস্কের বৃহত্তম খননকৃত ভূগর্ভস্থ শহর। আবিষ্কার: ১৯৬৩ সালে এক স্থানীয় বাসিন্দা বাড়ির সংস্কারের সময় এর সন্ধান পান। বৈশিষ্ট্য: শত্রুর হাত থেকে বাঁচতে এটি পাথরের ভেতর খোদাই করে তৈরি করা হয়েছিল। এতে বায়ু চলাচলের সুব্যবস্থা, ভেন্টিলেশন, পানির কুয়া এবং ভারী পাথরের দরজা ছিল। বর্তমান অবস্থা: এটি বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি কি আসলেই প্রাচীন তুরস্কের অধিবাসীরা নির্মাণ করেছিল, নাকি আনুনাকিদের মতো কোনো উন্নত প্রাণীরা নির্মাণ করেছিল? আপনার কি মনে হয়? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।